ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে আলোচনা করব। আগের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কোষে দেখি 4.2 পেজ নাম্বার 49-এর অনেকগুলো প্রশ্ন করেছি। আজকে 5-এর দাগের এবং 6-এর দাগের সব অঙ্কগুলো সমাধান করব। দেখো 5-এর দাগের এর প্রশ্নে এত বড় একটা বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে এবং এই সংখ্যামালাটাকে 2a স্কোয়ার x স্কোয়ার এইটা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমি এখন কি করব, এইটাকে ভাগ আকারে সাজিয়ে লিখব। দেখো প্রথম এই পদটাকে লিখব 6x স্কোয়ার a কিউ, এই পদটাকে ভাগ করব এইটা দিয়ে অর্থাৎ বাই 2a স্কোয়ার x কিউ, তাহলে এটা হয়ে গেল ভাগ আকারে। এরপর লিখব মাইনাস 4x কিউ a স্কোয়ার বাই আবার লিখব এইটাকে 2a স্কোয়ার x স্কোয়ার। এরপর আবার লিখব এই পদটা প্লাস 8x টু দি পাওয়ার 4 a স্কোয়ার বাই এই পদটা 2a স্কোয়ার x স্কোয়ার। এরপর আমরা কি করব, এরপর আমরা কাটাকাটি করব। দেখো 2 1 কে 2, 2 3 6। এরপর দেখো এইখানটায় x স্কোয়ার আছে, এইখানটায় x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার কেটে গেল। এরপর দেখো এখানটায় a স্কোয়ার আছে, এখানটায় a কিউ আছে, তাহলে 2 থেকে 3 মানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। ভালো করে বোঝো, নিচে দুটো a আছে, উপরে 3টা a আছে, তাহলে দুটো দিয়ে 3টাকে কাটলে একটা a পড়ে থাকে, অর্থাৎ উপরে পেলাম 3a। এরপর দেখো মাইনাস দেখো 2 1 কে 2, 2 2 4, তার মানে 2 দিয়ে এটাকে কাটলো। এরপর দেখো এখানটায় আছে x কিউ, এখানটায় আছে x স্কোয়ার, তাহলে 2 দিয়ে 3কে কাটলে কত হয়, একটা x পড়ে থাকে। এরপর এখানটায় a স্কোয়ার কেটে গেল। ঠিক সেরকমভাবে আমরা এটাও করব। দেখো 2 1 কে 2, 2 4 হয় 8, x টু দি পাওয়ার 4 x স্কোয়ার, তাহলে দুটা x থেকে 4টা x কাটলে দুটা x পড়ে থাকে অর্থাৎ x স্কোয়ার। এখানটায় a স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, দেখো 3a পেলাম অর্থাৎ 3a মাইনাস 2x, কত পেলাম 2x, এরপর প্লাস কত পেলাম 4x স্কোয়ার, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে আলোচনা করব। দেখো পরের প্রশ্ন, দেখো 5-এর দাগের বিয়ের প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে এবং আমাদের করতে বলেছে। তাহলে আমরা প্রথম কি করব, সংখ্যাগুলোকে আমরা প্রথম কাটবো। দেখো 2 1 কে 2, 2 8 হয় 16। এবার এখানে 5 আছে, 5 1 কে 5, 5 25 হয় 125, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি 125কে তাহলে আমরা 25 পাবো, অর্থাৎ 5 25 হয় 125। এরপর আমরা চলগুলোকে কাটবো। দেখো নিচে আছে x স্কোয়ার, উপরে আছে x টু দি পাওয়ার 5, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5-এর থেকে 2 বিয়োগ করলে হয় 3, অর্থাৎ উপরে আমরা কত পেলাম, x কিউ পেলাম। ঠিক আছে। এরপর দেখো এখানটায় আছে x, এইখানটায় আছে 4টা x, তাহলে একটা দিয়ে 4টাকে কাটবো, তাহলে একটা দিয়ে 4টাকে কাটলে কত পড়ে থাকে, x কিউ পড়ে থাকে। এরপর দেখো উপরে আছে y টু দি পাওয়ার 5, নিচে আছে y টু দি পাওয়ার 10, তাহলে 5 থেকে 10কে কাটলে y টু দি পাওয়ার 5 পড়ে থাকে। এরপর দেখো এখানটায় y টু দি পাওয়ার 5 আছে, এখানটায় y 9 আছে, তাহলে 9-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, দেখো 9-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, y টু দি পাওয়ার 4, তাহলে আমরা উপরে কত পেলাম, দেখো y টু দি পাওয়ার 4 পেলাম, y টু দি পাওয়ার 4 বাই x কিউ ইন্টু এদিকে 25 বাই নিচে কত পেলাম, দেখো x 8 x কিউ আর ওয়াইটা তো কেটে গেল। তাহলে দেখো এরপর দেখো x কিউ কেটে গেল, তাহলে আমরা উপরে কত পেলাম, 25y টু দি পাওয়ার 4 বাই নিচে পেলাম 8, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের দেখো 5-এর দাগে সি এর প্রশ্নে কি আছে, প্রথম এই সংখ্যাগুলোকে আমরা কাটবো। যেমন দেখো 9 1 কে হয় 9 দিয়ে এটাকে কাটবো, 9 8 72 আর 9 1 কে 9, অর্থাৎ 9 81 হয় 729। ঠিক আছে। এরপর দেখো 7 দিয়ে এটাকে কাটবো, 7 1 কে 7, 7 ছক 42, 7 ছক 42, তাহলে আমরা কত পেলাম, দেখো এখানটায় a টু দি পাওয়ার 4, নিচে আছে a স্কোয়ার দিয়ে a টু দি পাওয়ার 4কে কাটলে a স্কোয়ার পাই। ঠিক আছে।
এরপর নিচে আছে উপরে উপরে দেখো নিচে আছে ওয়াই টু দি পাওয়ার 6, এখানটায় আছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই টু দি পাওয়ার 6কে কাটলে কত হয়, 6 থেকে 2 বিয়োগ করলে 4, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। এরপর দেখো উপরে কত পেলাম আমরা, এ স্কোয়ার পেলাম, আর এখানটায় 81 পেলাম, এখানটায়ও এ টু দি পাওয়ার 6 পেলাম। তাহলে 81টা আমাদের থাকলো, আর এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 6, তাহলে 6 আর 2 8, অর্থাৎ এ টু দি পাওয়ার 8 বাই নিচে কত পেলাম আমরা, 6y স্কোয়ার পেলাম। কত পেলাম, 6y টু দি পাওয়ার 4 পেলাম। এরপর দেখো 81 আর 6 কিন্তু কাটছে, কত কাটছে, 3 3 2 6, 3 2 6, 3 7 21, অর্থাৎ 3 87 হয় 81, আর 3 2 6, অর্থাৎ কত পেলাম, 27 এ টু দি পাওয়ার 8 বাই নিচে পেলাম 2y টু দি পাওয়ার 4, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 5-এর দাগের ডি এর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে এবং এটাকে ভাগ করতে বলেছে এই পদ দিয়ে। তাহলে প্রথম আমরা সাজিয়ে লিখব। কেমন লিখব, প্রথম এই পদটা লিখব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বাই লিখবো এই পদটাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপর মাইনাস পি কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই দিয়ে আবার এই পদটাকে লিখবো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপর প্লাস কি আছে, পি টু দি পাওয়ার 5 কিউ আর স্কোয়ার বাই এই পদটাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপর আমরা কি করব, দেখো এরপর আমরা এখন কাটাকাটি করব খুব সহজেই। দেখো পি স্কোয়ার কেটে গেল, কিউ স্কোয়ার কেটে গেল। এরপর কিন্তু দেখো উপরে আছে আর টু দি পাওয়ার 5 আর নিচে আছে আর স্কোয়ার, মানে উপরে আছে 5টা আর, নিচে আছে 2টা আর। তাহলে 5টাকে 2টা আর দিয়ে কাটলে কটা পড়ে থাকে, 3টা আর পড়ে থাকে, অর্থাৎ এইটার সঙ্গে এটা কেটে আর কিউ মাইনাস থাকলো। এরপর দেখো উপরে 3টা পি মানে পি আর নিচে দুটো দিয়ে 3টা কাটলে একটা পড়ে থাকে। এরপর উপরে আছে 3টা নিচে দুটো দিয়ে 5টা কাটলে পড়ে থাকে 3টা, অর্থাৎ কিউ আর স্কোয়ার কেটে গেল কারণ মিলে গেল। নিচে 2টা উপরে 3টা বিয়োগ করলে কত হয় 5, মানে পি কিউ। এরপর দেখো এখানটা স্কোয়ার এখানটা কিউ, অর্থাৎ একটা কিউ, আর স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে 5-এর দাগের সব প্রশ্নগুলো করলাম, বাকি পরের ভিডিওতে অন্য প্রশ্নগুলো করব। তাই পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।